আজকে 15ই আগস্ট, ভারতের স্বাধীনতা দিবসের আজকে প্রায় 77তম স্বাধীনতা দিবস। তো এবছর স্বাধীনতা দিবসটা সত্যিই কি আমাদের কাছে স্বাধীনতা দিবস হিসাবে আছে, না আজকের একটা লজ্জার দিন? আমার তো মনে হয় আজকে একজন মেয়ে হিসাবে, একজন ভারতীয় নাগরিক হিসাবে আজ আমার কাছে লজ্জারই বটে। স্বাধীনতা দিবস এভাবে পালন করা আমি জানি না কোনো দিন কেউ করেছে কিনা, বা পশ্চিমবঙ্গবাসী এর আগে এভাবে কোনো দিন স্বাধীনতা দিবস পালন করেছে কিনা। কোথাও কোনো দিক থেকে একটু খুশি লাগছে না, একটু মন সবারই প্রায় ভারাক্রান্ত। যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত লজ্জার, এবং প্রত্যেকে আমরা রেগে আছি। এই রাগকে কীভাবে দমন করব আমরা কেউ জানি না। আমরা অল্প বিস্তর যারা বাইরে বেরোই, বা রোজই যারা কাজে বেরোচ্ছি বাইরে, বা বাড়িতেই যারা আছি, তারা কি আমরা সত্যিই আজকে সুরক্ষিত? কেউই সুরক্ষিত নয়। আমার মা, বোন, দিদা, ছোট বাচ্চা, কেউই কিন্তু, আমরা মহিলারা যারা, কিন্তু তারা কেউই সুরক্ষিত নয়। তো প্রতিবাদটা কিন্তু আজকে আমরা যেটা করব সেটা কিন্তু বাড়ির মেয়ের জন্য নয়, বাড়ির মেয়ের জন্য যে শুধু নয়, প্রত্যেকটা মেয়ের জন্য আজকে আমাদের প্রতিবাদ করা উচিত। এবং এ বিষয়ে একদম পরিষ্কার থাকা উচিত যে দোষীদের অবশ্যই শাস্তি পাওয়া দরকার, এবং সেই বিষয়ে আমাদেরকে মুখ খুলে কথা বলা উচিত আমি মনে করছি। তার কারণ প্রায় 2020 সাল থেকে আমি কন্টেন্ট ক্রিয়েট করি ফেসবুকে করি। আমার একটা ছোট্ট ইউটিউবের পরিবার আছে। আমি রেগুলার ভিডিও না দিতে পারলেও ভিডিও দিয়ে থাকি। সেখানে আমি মূলত নাচের ভিডিও, কিছু আমার নিজের কিছু লেখা, এই সমস্ত নিয়ে ভিডিও ক্রিয়েট করতাম। এবং প্রতি বছর স্বাধীনতা দিবসে কিছু না কিছু সাংস্কৃতিক আমি নিজের নাচ হোক বা কোনো লেখনী হোক আমি প্রস্তুত করে সেটা আমার কন্টেন্ট হিসাবে দিতাম। এবং আমার যারা সাবস্ক্রাইবার আছেন এবং আমাকে যারা দেখেন তারা সেটা জানেন, কাছের মানুষরা তো জানেনই, এবং আমার অল্প বিস্তর কিছু চেনা জানা মানুষ বাইরেরও হয়েছেন যারা আমাকে সমর্থন করেন এবং আমার কন্টেন্ট দেখতে ভালোবাসেন। তাদের জন্য এবছর আমি সত্যিই কিছু করে উঠতে পারিনি, কারণ মন চাইছে না। এমনি অগস্ট মাসটা আমাদের আমার মনটা এমনিই খারাপ থাকে। আমার বাবা চলে গিয়েছেন অগস্টে, তো সেই বিষয়ে খুবই মন খারাপ লাগে। তো যে আদর্শ নিয়ে আমরা বড় হয়েছি, সেই আদর্শ থেকে মনে হচ্ছে আর চুপ করে থাকা যাচ্ছে না। যেহেতু রোজ আমাদেরকে বেরোতে হচ্ছে, এবং আমি একা থাকি, আমি এবং আমার মা একা থাকি, আমার দিদিও বাইরে থাকে, যারা আমরা মেয়েরা কি সত্যি সুরক্ষিত? আমার মাকে আমি বাড়িতে একা রেখে বাইরে যাই, সেখানে তো আমাদের মধ্যেও ভয় কাজ করছে। আজকে একজন চিকিৎসকের যে অবস্থা হয়েছে, তিনি তার কর্মস্থলে এভাবে হেনস্থা হয়ে এতটা নির্মমভাবে তার মৃত্যু হয়েছে, তাকে খুন করা হয়েছে। এটা যদি একজন ডাক্তার হয়ে তার হতে পারে, তো আমরা যারা সাধারণ মানুষ, যারা কাজে যাচ্ছি, কলেজে যাচ্ছি, অফিসে যাচ্ছি, যেখানেই যাচ্ছি, সেখানে তো আমাদের ভয় কাজ করবেই। তো আমার এই সরকারের কাছে একটাই আর্জি, এই স্বাধীনতা দিবসে আমাদের একটাই আর্জি, যেন আমাদের তিলোত্তমা যেন তার নিজের সঠিক বিচারটা পায়। উই ওয়ান্ট জাস্টিস। আমাদের প্রত্যেককে প্রতিবাদ করতে হবে, প্রত্যেকটা মেয়েকে প্রতিবাদ করতে হবে, কারণ কালকে এটা আমাদের সাথেও হতে পারে। আর এটা প্রতিনিয়ত হচ্ছেও, প্রত্যেক পাড়াতে হচ্ছে, প্রত্যেক বাড়িতে কেউ না কেউ এই ধরনের হেনস্থার শিকার হচ্ছে, কিন্তু কেউ মুখ খুলে কিছু বলতে পারছে না। পাড়ার একটা মেয়ে, তার যদি সে তার নিজের সম্পত্তির রক্ষার্থে, নিজের আত্মসম্মানের রক্ষার্থে যদি কোনো প্রতিবাদ করে, তাকে কিন্তু স্ল্যাট শেমিং করছে পাড়ারই দাদারা, পাড়ারই ছেলেরা, তাকে উল্টোপাল্টা কথা বলছে। এটাও কি কোনো অংশে ধর্ষণের থেকে কম? অবশ্যই কোনো অংশে ধর্ষণের থেকে কম নয়, কিন্তু আমরা ভয়ে চুপ থাকি, বারে বারে ভয়ে চুপ থাকি। কিন্তু আর কতদিন চুপ থাকবে? কতদিন চুপ থাকবো আমরা? এটার একটা শেষ দরকার। আমরা চাই এগুলোর শাস্তি হোক, এই দোষীরা যাতে ধরা পড়ুক, শাস্তি হোক, সেটা আমরা প্রত্যেকেই চাই। এবং আমিও বলবো, যারা এখন সবাই আমরা অল্প বিস্তর সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকেই সক্রিয়, তো আমাদের প্রত্যেকে সোশ্যাল মিডিয়াতেও বলা উচিত, আমি কোনো রাজনৈতিক দল, কোনো রকম সরকারের উপরে কোনো আমি দোষ দিচ্ছি না। আমরা চাই, বিচার ব্যবস্থার উপরে আমাদের আস্থা আছে প্রত্যেকেরই। আমরা চাই তিলোত্তমা যেন তার নিজের অধিকারটুকু পায়। সে তো বেঁচে থেকে পায়নি,
মরে গিয়ে তার যেন তার সে বিচারটা, সঠিক বিচারটা সে পায়। আর বন্ধু, যে আমরা বন্ধু বলে দাবি করি প্রত্যেককে, আমরা কলেজ, স্কুল, কলেজে যাদেরকেই আমরা বন্ধু বলে দাবি করি, অল্প বিস্তর সময় হয়তো আমরা কেউ কাউকে পাশে পেয়েছি, আবার পাইনি। কিন্তু তিলোত্তমার, মানে আমি তিলোত্তমাদি বলেই সম্বোধন করছি, ওনার ক্ষেত্রে আমার সত্যি খুব ওনাকে আমার অভাগা মনে হয়েছে, অভাগী মনে হয়েছে। কারণ আমার মনে হয় যে বন্ধুদের পাশে থাকা সেই সময় উচিত ছিল। এখন এত স্লোগান, এখন এত বিপ্লব চারিদিকে চলছে, এবং আমরাও সেই বিপ্লবে আছি, লড়াইয়ে আছি তার। কিন্তু সে আজ বেঁচে যেত যদি কেউ তার পাশে থাকতো। তো আমাদের এখন ভাবার সময় এসেছে, বন্ধু নির্বাচন করার ক্ষেত্রেও সময় এসেছে, এবং নিজের কথাটা কোথায় বলতে হবে, কিভাবে বলতে হবে, কাদের সাথে মিশতে হবে, প্রত্যেকটা ব্যাপারে কিন্তু নিজেকে অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। এবং নিজের কথাটা বলার জন্য অবশ্যই নিজের মেরুদণ্ডটাকে সোজা রাখতে হবে। আমাদের উচিত এগিয়ে আসা এবং এই ব্যাপারে কথা বলা। এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকার সবার কাছেই আমি একটাই আর্জি রাখবো, যে আমাদের কোনো রকম ছাত্রছাত্রী এবং যারা চিকিৎসক দাদা দিদি যারাই এই প্রোটেস্ট করছেন, লড়াইয়ে সামিল হয়েছেন, তাদের কিন্তু বক্তব্য শুধুমাত্রই দিদি যেন জাস্টিস পায়, এবং তাদের যা 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 আমাদের ছাত্রছাত্রীদের দরকার, যে যে জিনিসগুলো দরকার, যে যে ন্যূনতম ব্যবস্থাগুলো দরকার, সেগুলোর যেন পশ্চিমবঙ্গ সরকার এবং অন্যান্য আধিকারিকদের সেগুলো দেখা উচিত। আর আমরা এই যে মেয়েরা পিছিয়ে আসি ভয় পাবো বলে, ভয় পেয়ে, যে কী হবে যদি বলি, কী হবে, কী হবে, কিছু না বললে এমনিই মরে যাবে, এমনি কেউ না কেউ এসে তোমার গলা টিপে দেবে, মুখটা বন্ধ করে দেবে। তার থেকে বললে তো অন্তত তুমি যেটুকু হেল্প পেতে, যেটুকু অন্য কাউকে অন্তত পাশে পাবে। একা একা তোমায় গুমড়ে মরতে হবে না, ভয়ে মরতে হবে না। তোমার বিপদের সংখ্যাটা একটু হলেও কমবে, কেউ না কেউ তোমার পাশে এসে দাঁড়াবে, কেউ না কেউ তোমার কথা বলবে। তুমি মরে গিয়ে তোমার কণ্ঠ অন্য কেউ হচ্ছে, তার আগে নিজে যদি প্রতিবাদ করো, আগে থেকে নিজে যদি সাবধান হও, তাহলে কিন্তু আমার মনে হয় আমাদের পাশে আমরা আরও অনেককে পাবো। তো প্রতি বছরই এই সময় কিছু না কিছু বলা হয়, কিছু না কিছু করি, কিছু না কিছু ভিডিও পোস্ট করি। তো এই বছর আমার মনে হলো বলা উচিত। আরও একটা কারণ, এখন ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখছি প্রচুর রকমের হাইলাইট এভরিওয়ান দিয়ে সবাই করছে, এবং আমিও কিছু কিছু ভিডিওতে করি, কিন্তু কোনো অপ্রাসঙ্গিক ভিডিও আমি শেয়ার করি না। অপ্রাসঙ্গিক ভিডিও এবং বিভিন্ন আমি দেখছি কুৎসিত ভিডিও, মানে মেয়েদেরকে যে লোকে খারাপ বলছে তার কিছু কারণ রয়েছে। কিছু মেয়ে আছে উল্টো পাল্টা এসে, মানে একটা নাইটি পরে এমন কিছু ভিডিও করে দিলে অঙ্গভঙ্গি করে, যেটা খারাপ দেখাচ্ছে, কিন্তু তাতেও হাইলাইট এভরিওয়ান দিয়ে সেরকম ভিডিও ছেড়ে দিয়ে মানে যাতা হয়ে যাচ্ছে। এগুলো বাড়ির বউ থেকে শুরু করে অনেকেই করছে, কারোর বেসিক্যালি কোনো নাম নেই এক্ষেত্রে, কোনো আইডির নাম নিয়ে আমি কথা বলছি না, কিন্তু এগুলো করে তোমরা আমাদের মানে প্রত্যেক মেয়েকে ছোট করছো। সবাই সেই কমেন্টে গালাগালি করছে, এবং সেই কমেন্টটা থেকে যারা সোশ্যাল মিডিয়াতে কিছু না কিছু ক্রিয়েট করছে তাদেরকে বলছে এই তোমরা হাইলাইট এভরিওয়ান দিয়ে এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করো না, এগুলো কেউ দেখতে চায় না, না করতে চায় না। বলছে তোমরা কন্টেন্ট ক্রিয়েটার হও, সব কাজ করো, কিন্তু সেটা একটা দেখে, যে সেটা সমাজের উপরে কোনো কাজে লাগছে কিনা, বা সেটা সত্যি সাংস্কৃতিক কিনা, সেটা দেখে ভিডিওটা পোস্ট করো। নাহলে প্রত্যেকটা মেয়ে কিন্তু বদনাম হচ্ছে। এই মহিলা আন্দোলন, এত বিপ্লব, এত কিন্তু এগুলো সব বেকার হয়ে যাচ্ছে। এইসব ভুলভাল যারা কন্টেন্ট করছে তাদেরকে নিয়ে, তোমরা তো এরকম করো, তোমাদের সাথে তো এরকমই হবে, তোমরা তো রিলসে এসে জামা খুলে এই দেখাচ্ছ, ওই দেখাচ্ছ, সেই জন্য তোমাদের সঙ্গে ধর্ষণ হচ্ছে। এই ধরনের মন্তব্য আমি অনেকের কমেন্টে পড়ছি, এবং পড়ে সত্যি ভীষণ লজ্জা লাগছে। তো এখন থেকেই শুধরে যাও, এবং সত্যি কথা বলতে যা করবে, যে অ্যাকশানটা নেবে, সোশ্যাল মিডিয়া এখন প্রত্যেকের হাতে স্মার্টফোন, সবাই দেখতে পাচ্ছে কে কী করছে। তো এমন কিছু জিনিস পোস্ট করো যেটা সত্যি সমাজের কাজে লাগে, যেটা দেখে সত্যি কিছু মানুষ শিখতে পারে, বা শিখতে না পারুক সেটা দেখে খারাপ কারোর না লাগে, মনে হয় না যে এ বাবা এটা এরম করে কেন করছে। পাগলামো ছ্যাবলামোর সময় কিন্তু গেছে। এখন যা সময়, যে পরিস্থিতি, যে প্রেক্ষাপটে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ, তাতে এই ধরনের ছ্যাবলামি করে সত্যি আমাদের রাজ্য এবং আমাদের রাজ্যের মেয়েদের আর ছোটো করো না যারা এরকম করছো। যাই হোক, সবাইকে স্বাধীনতা দিবস, তো আজ আমরা কতটা স্বাধীন হব সেটা নির্ভর করছে বিচার ব্যবস্থার উপর, এবং দেখা যাক আমরা কীরকম তার সাফল্য পাই। সবাই ভালো থেকো এবং
সবাই বিচারের আমরা আশা করব, সঠিক বিচার যেন হয়। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। নমস্কার।